এবার ডেঙ্গু মোকাবিলাতে পথে নামল প্রশাসনের শীর্ষ কর্তারা। জনপ্রতিনিধিদের সাথে নিয়ে টহল দিলেন গ্রাম জুড়ে। সারা রাজ্যের পাশাপাশি জেলাতেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর মতো মারণ ব্যাধি। জেলা স্বাস্থ্য দপ্তর থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী বাঁকুড়া স্বাস্থ্য জেলায় এই অবধি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 529। ইতিমধ্যেই বাঁকুড়া জেলা জুড়ে একাধিক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। তাই এই রোগ যাতে ব্যাপক হারে বিস্তার না করে তার জন্য প্রয়োজন সচেতনতা। তাই এই দিন মানুষকে সচেতন করতে ব্লকের প্রত্যন্ত পুনিশোল গ্রামে জনপ্রতিনিধিদের সাথে করে নিয়ে টহল দিলেন বাঁকুড়া জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। উপস্থিত ছিলেন বাঁকুড়া সদরের মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত, ওন্দা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ মোশাররফ হোসেন, ওন্দা ব্লকের স্বাস্থ্য আধিকারিক শঙ্খদীপ ব্যানার্জি, পুলিশের ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক চয়ন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ওন্দা সমিতির সভাপতি অভিরূপ খাঁ, পুনিশোল গ্রাম পঞ্চায়েতের প্রধান শেহরা বানু বিবি খান, পুনিশোলের অঞ্চল সভাপতি গোলাম ফারুক সহ একাধিক নেতৃত্ব। এদিন বিভিন্ন ঘরে ঘরে গিয়ে যেখানে ডেঙ্গি সৃষ্টির পরিবেশ রয়েছে সেখানে গিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি যারা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে তাদেরকে সাবধানতা অবলম্বন করার বার্তা দেওয়া হয়। এর পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হলে কি করণীয় তারও বার্তা দেওয়া হলো। এমনিতেই ফি বছর বর্ষাকালে চোখ রাঙায় ডেঙ্গু। এর প্রকোপ যাতে গভীরতর না হয় তার জন্যই এই পদক্ষেপ বলে জানান বাঁকুড়ার মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত। আগামী দিনেও বিভিন্ন গ্রামে গ্রামে এই সচেতনতা চলবে বলেও তিনি জানান। আপনারা দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, দেখতেও পেলেন একসঙ্গে থেকে। আমাদের ব্লকের থেকে একটা সচেতনতামূলক প্রচার পুনিশোল গ্রাম জুড়ে। আমার সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব রয়েছেন, বিডিও সাহেব রয়েছেন, ব্লকের বিএমওইচ সাহেব, থানার পদাধিকারী রয়েছেন এবং গোটা আমাদের নির্বাচিত অন্য জনপ্রতিনিধি যারা এই গ্রামের সঙ্গে সংশ্লিষ্ট তারা আছেন। মানুষের সাধারণ সচেতনতা আপনারা জানেন, আমাদের গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় জ্বর ইত্যাদি রিপোর্টেড হয় এই সময়টা, এটা আলাদা কিছু না। কিন্তু সেটার জন্য স্বাস্থ্য দপ্তর যে সম্পূর্ণ তৈরি আছে, জেলা প্রশাসন তথা ব্লক প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত আছে মানুষকে সেটা আরও সচেতন করা। আর সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের ভেক্টর বোর্ন ডিজিজ, সেটা যে ধরনের রোগী হোক না কেন, সেটা নিয়ে সচেতনতামূলক লিফলেট আমরা বিলি করলাম, মানুষের মধ্যে মাইক প্রচার হলো, আপনারাও সঙ্গে ছিলেন। এইটাই মূলত কর্মসূচি। না দেখুন, আমরা আজকে এসেছিলাম এখানে সচেতনতা বৃদ্ধি করার জন্য। এই গ্রাম পঞ্চায়েতটা অত্যন্ত বড় গ্রাম পঞ্চায়েত, প্রায় 29খানা বুথ আছে এর মধ্যে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানুষকে সচেতন করা যেন তারা বাড়ির মধ্যে জল জমিয়ে না রাখেন। যেখানে যেখানে জল জমে আছে সেই জায়গাগুলোকে দেখে নিতে বলেছি আমরা, মানুষকে সচেতন করা। আমরা লিফলেট, পোস্টার, ব্যানার বিভিন্ন মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। বাড়ির মহিলাদেরকে সচেতন করছি যারা মূলত বাড়ির কাজটা দেখে রাখেন। এইভাবেই আমরা আজকে এখনো পর্যন্ত এই গ্রাম থেকে কতজন আক্রান্ত রয়েছে বলে খবর আছে আপনাদের কাছে? না, সেইভাবে কোনো আক্রান্ত আসে বলে এখনো পার্টিকুলার কোনো খবর নেই, কারণ আপনারাও বিভিন্ন হসপিটালে ঘুরলে দেখতে পাবেন সেইভাবে কেউ মানুষ ভর্তি নেই। যেটুকু আছে সেটা সুস্থ হয়ে গেছে, তারা এখন স্বাভাবিক আছে, তাদের কোনো অসুবিধা নেই। আর জ্বর মানেই যে ডেঙ্গু, এটা আপনাদের ভাবার কোনো কারণ নেই। জ্বর মানুষের হয়, এখন ইনফ্লুয়েঞ্জা আমাদের ওয়েদার চেঞ্জের কারণে, সেই কারণেও জ্বর হতে পারে। জ্বর হলে যে ডেঙ্গু এরকম কোনো ব্যাপার নেই, সেরকম রিপোর্ট আমাদের কাছে নেই, অ্যালার্মিং কোনো সিচুয়েশন নেই। থ্যাংক ইউ।